আর্ক ওয়েল্ডিং এর ইলেকট্রোড। এই ইলেকট্রোড ব্যবহার করার সময় আপনারা খেয়াল করবেন যে ইলেকট্রোডের ওপর একটি নাম্বারিং করা থাকে বা একটি নাম্বার কোড থাকে। আমরা হয়তো অনেকেই এই নাম্বার কোডটা বুঝি বা অনেকেই বুঝি না, বাট আপনারা যদি একজন দক্ষ ওয়েল্ডার হতে চান বা আপনারা একটা ভালো মানের ওয়েল্ডিং আউটপুট দিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই নাম্বারিংটি জানতে হবে। কারণ কোন মেটালে, কত হার্ডনেসের মেটালে আপনি কোন ইলেকট্রোডটি ব্যবহার করবেন বা কোন ধরনের ওয়েল্ডিং কাজে কোন নাম্বারের ইলেকট্রোড ব্যবহার করবেন, তাই এই মূলত নাম্বারিং দিয়ে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই নাম্বারিংটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইলেকট্রোডের উপরে যে নাম্বারিং কোড আছে বা নাম্বার কোড আছে, সেই নাম্বার কোডটার বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই নাম্বার কোডটি বা এই ভিডিওটি আপনারা যদি ভালোভাবে দেখার বা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের ওয়েল্ডিং দক্ষতার আরেকটি ধাপ আপনারা এগিয়ে যাবেন এবং আপনারা আপনাদের যে ওয়েল্ডিং কাজটি করেন সেখানে একটি ভালো আউটপুট দিতে পারবেন। তাহলে চলুন আমরা ইলেকট্রোডের নাম্বারিং এর বিস্তারিত বোঝার বা জানার চেষ্টা করি। ইলেকট্রোড নাম্বারিং। ইলেকট্রোডকে বাণিজ্যিকভাবে চিহ্নিত করার জন্য কিছু কোড নাম্বার ব্যবহার করা হয়ে থাকে, তাকে মূলত ইলেকট্রোড নাম্বারিং বলা হয়ে থাকে। মানে বুঝতে পারছেন যে ইলেকট্রোডকে বাণিজ্যিকভাবে চিহ্নিত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে মূলত ইলেকট্রোড নাম্বারিং বলা হয়ে থাকে। এখানে একটি নাম্বার দেখিয়েছি E6013। আমি একটু স্পেস দিয়ে নাম্বারগুলো বুঝিয়েছি, মানে এখানে 1 2 3 4টি স্পেস, মানে 4টি নাম্বারে ভাগ করেছি। এই 4টি নাম্বারে আমরা বিস্তারিত জানবো, যেন আমাদের পরবর্তী নাম্বারগুলো বা অন্য নাম্বারগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারি। যে প্রথম নাম্বারটি সেটি মূলত ইলেকট্রোড বোঝায়। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর জন্য এটি তৈরি। মানে আমরা ইলেকট্রোডের যে প্রথমে নাম্বার আছে এটি দিয়ে মূলত বোঝানো হয় যে এই ইলেকট্রোডটি একমাত্র আর্ক ওয়েল্ডিং এর জন্য তৈরি করা হয়েছে, অন্য কোনো ওয়েল্ডিং এটি ব্যবহার করা যাবে না। পরবর্তী যে দুইটি নাম্বার, যে 60 নাম্বারটি দেখেছি, সে নাম্বারটি দিয়ে মূলত এটি ইলেকট্রোডের মিনিমাম টানশেল এক্সটেন্ট বা সর্বনিম্ন টানা শক্তি বোঝানো হয়েছে। অর্থাৎ 60 এর অর্থ ইলেকট্রোডের ধাতুর সর্বনিম্ন টানা শক্তি। অর্থাৎ 60 এর অর্থ হচ্ছে 60 এর সাথে 3টি শূন্য দিয়ে 60,000 পিএসআই। মানে এই ধাতুর বা ইলেকট্রোডের সর্বনিম্ন টানা শক্তি হচ্ছে 60,000 পিএসআই। একইভাবে 45 এর অর্থ হচ্ছে 45,000 পিএসআই। এবং অন্যান্য নাম্বারগুলো থাকলে আমার সাথে যা 3টি শূন্য যোগ করে আমরা পিএসআই কনভার্ট করি, সেটি মূলত সেই ইলেকট্রোডের সর্বনিম্ন টানা শক্তি। তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোডের প্রথম এবং দ্বিতীয় যে নাম্বারটি, মানে এর পরে যে নাম্বারটি থাকবে সেটি দিয়ে মূলত ধাতুর টানা শক্তি বুঝাবে। এবং এটি সর্বনিম্ন টানা শক্তি, এর চাইতে বেশি টান শক্তিও আপনার এই ইলেকট্রোড থেকে পেতে পারেন, বাট সর্বনিম্ন যেটি পাবেন সেটি এখানে এই নাম্বার দিয়ে বুঝিয়ে থাকে। আমরা পরবর্তী নাম্বারে চলে যাব, তার আগে আমরা একটি জিনিস মনে রাখবো যে ইলেকট্রোডের টানা শক্তি 3টি নাম্বার দ্বারাও বোঝানো হয়ে থাকে অনেক সময়। যেমন E100015, যেহেতু এখানে নাম্বার একটি বেড়ে গেছে, যেহেতু পূর্বে যে নাম্বার ছিল 6013, এখানে 115 মানে একটি শূন্য বেশি বেড়ে গেছে, তাই এটির টানা শক্তি হবে 1 লাখ, মানে 100-র পরে 3টি শূন্য পিএসআই। মানে এই নাম্বারটি একটু স্পেশাল, তাই আপনাদেরকে এটিও বুঝিয়ে দিলাম। যখন 3টি নাম্বার থাকবে এর পরে, তখন 3টি নাম্বারের পাশে আবার 3টি শূন্য যোগ করে সেটি মূলত পিএসআই কনভার্ট করে দেবেন। তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বারটি হচ্ছে কোনো ওয়েল্ডিং পজিশনে ইলেকট্রোডটি ব্যবহার করা যাবে তা নির্দেশ করে। মানে তৃতীয় নাম্বার যেটি 1 2 3, জাস্ট এই 3টি সংখ্যাই থাকবে। এই 3টি নাম্বার, মানে তৃতীয় নাম্বারটি মূলত ইলেকট্রোডের পজিশনটি বুঝাবে। 1 হলে ইলেকট্রোডটি সকল পজিশনে ব্যবহার করা যাবে, 2 হলে শুধু ফ্ল্যাট ও হরিজন্টাল পজিশনে ব্যবহার করা যাবে, 3 হলে শুধুমাত্র ফ্ল্যাট পজিশনে ব্যবহার করা যাবে। তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোডে যে 3 নাম্বার যে নাম্বারটি থাকবে, মানে E60, তারপরে 1 বা 2 বা 3, সে নাম্বারটি দিয়ে মূলত ইলেকট্রোডের ব্যবহার পজিশন বোঝাবে এবং এটি 1 2 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। চতুর্থ নাম্বারটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। চতুর্থ নাম্বারটি বিদ্যুৎ সরবরাহ, এসি বা ডিসি, ইলেকট্রোড কোটিং এর প্রকারভেদ ও পোলারিটি নির্দেশ করে। অনেক ক্ষেত্রে এর দ্বারা ওয়েল্ড কোয়ালিটি ও পেনিট্রেশনের পরিমাণও বোঝানো হয়। তাহলে বুঝতে পারছেন যে চতুর্থ নাম্বারটি দিয়ে অনেক কিছু বোঝানো হয়। চতুর্থ নাম্বারটি 0 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। আমি এখানে না দেখিয়ে পরবর্তীতে পরের পার্টে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে চতুর্থ নাম্বারটি যে
আটটি যে নাম্বার বললাম আমি, আটটি নাম্বার দিয়ে মূলত কোন নাম্বার থাকলে কি হবে সেটি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, যেন আপনাদের চতুর্থ নাম্বারটি নিয়েও আর কোনো প্রশ্ন না থাকে এবং কোনো কোশ্চেন না থাকে আপনাদের। যেমন যদি জিরো হয় তাহলে সেলুলোজ সোডিয়াম মানে এটি কোটিং ইলেকট্রোডের উপর যে কোটিংটা থাকে, এবং ডিসিতে এই ইলেকট্রোডটি ব্যবহার করা যাবে রিভার্স পোলারিটি, ডিপ পেনিট্রেশন, কনভেক্স বিট, ফাস্ট ফিল। তাহলে জিরো থাকলে আপনার এটি হবে। এক হলে সেলুলোজ সোডিয়াম এটি কোটিং, এসি এবং ডিসি কারেন্ট এটি ব্যবহার করা যাবে ইলেকট্রোডটি, রিভার্স পোলারিটি, ডিপ পেনিট্রেশন, কনভেক্স বিট, ফাস্ট ফিল। তাহলে বুঝতে পারছেন যে এক হলে আমি কি কি সুযোগ সুবিধাগুলো পাবো। দুই হলে টাইটানিয়াম সোডিয়াম এসি এবং ডিসিতে ইলেকট্রোডটি ব্যবহার করা যাবে, স্টেট পোলারিটি, মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিট। তাহলে বুঝতে পারছেন জিরো, এক, দুই হলে কি কি সুযোগ সুবিধা আমরা পাবো। তিন হলে টাইটানিয়াম পটাশিয়াম কোটিং এসি ডিসিতে ব্যবহার করা যাবে, রিভার্স পোলারিটি, ডিসি স্টেট পোলারিটি, কম পেনিট্রেশন, কনভেক্স বিট। চার হলে টাইটানিয়াম আয়রন পাউডার এসি ডিসি রিভার্স পোলারিটি, ডিসি স্ট্রেইট পোলারিটি, কম পেনিট্রেশন, ফাস্ট ডিপোজিট। তাহলে বুঝতে পারছেন চার হলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, তিন হলে কি কি সুযোগ সুবিধা পাবো, এবং পাঁচ হলে লো হাইড্রোজেন সোডিয়াম এটি হচ্ছে ইলেকট্রোড কোটিং, ডিসি কারেন্ট এটি ব্যবহার করা যাবে, রিভার্স পোলারিটি, মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিট, হাই সালফার কন্টেন্ট। তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোডের লাস্ট নাম্বার যদি পাস হয় তাহলে আমি এই সুযোগ সুবিধাগুলো পাবো। ছয় নাম্বার হলে লো হাইড্রোজেন পটাশিয়াম এসি ডিসি রিভার্স পোলারিটি, মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিট, হাই সালফার কন্টেন্ট। এখানে এসি ডিসি দিয়ে মূলত ইলেকট্রোডটি কোন কারেন্টে ব্যবহার করা যাবে সেটি এখানে বোঝানো হয়েছে। সাত হলে আয়রন পাউডার কোটিং, আয়রন অক্সাইড কোটিং এসি ডিসি কারেন্টে ব্যবহার করা যাবে, রিভার্স পোলারিটি, মিডিয়াম পেনিট্রেশন, ফ্ল্যাট বিট। আট হলে আয়রন পাউডার লো হাইড্রোজেন কোটিং এসি ডিসি কারেন্টে ব্যবহার করা যাবে, রিভার্স পোলারিটি, কম পেনিট্রেশন, কনভেক্স বিট। তাহলে দেখতে পাচ্ছেন যে 8 নম্বরে আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবো। তাহলে ইলেকট্রোডের যে 4টি নাম্বার, ইলেকট্রোডের শেষ নাম্বারের 8টি যে প্রকারভেদ তা এখানে দেখানো। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ইলেকট্রোডের নাম্বারিং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ইলেকট্রোডের নাম্বারিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।